উপহার পেতে আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু উপহার দেওয়ার মধ্যেও যে এতটা আনন্দ সেটা আমি এই প্রথমবার উপলব্ধি করলাম। এই প্রথমবার নিজের উপার্জনে বাড়ির সবার জন্য শপিং করেছি। সব কাজ শিখে তুলে আমার এই দুদিনের কাটোয়া সফর এরই কারণে। এবারটা আমি কাটোয়া একাই যাচ্ছি। আমার কিন্তু একা ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগে, নিজের মতো অনেকটা সময় কাটানো যায়। তবে এই সমস্ত এক্সপ্রেস ট্রেনে, লোকাল ট্রেনের মতো তো আর অত খাবার দাবারের ভ্যারাইটিস ওঠে না, তারই মধ্যে ঝালমুড়িটা ম্যান্ডেটরি। জানলা দিয়ে বাইরে তাকাতে দেখলাম সারি সারি কাশফুল, ঠিক যেন মায়ের আষাঢ়ি দিন গুনছে। আচ্ছা, মায়ের রাস্তার কটা দিন বাকি যেন? কমেন্ট করে লিখে জানিও। আমাদের পাড়ায় না চপটা দারুণ বানায়, আর আমাদের কাটোয়ার তেলে ভাজা একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। তাই বাড়ির সবার জন্য নিয়ে নিলাম গরম গরম চপ। এই যে এই ছোট্ট হাতটার জন্য চাই হচ্ছে একটা গ্লাভস। তার পুজোয় নতুন জামা কাপড় না, বরং একখানা নতুন গ্লাভস দরকার, যেটা দিয়ে তিনি ব্যাট করবেন। আমি তাকে তথাস্তু বলে তার হাতের মাপ নিয়ে বেরিয়ে পড়লাম বাকিদের জন্য শপিং। বাট আমার দাদামণি তো আগে আমাকে কিনে দিতে ব্যস্ত। আমি এই টপটাই নিলাম। এই প্রথম দুটো সিলেক্ট করেছিলাম, তার মধ্যে থেকে একটা নিয়েছি। আসলে আমাকে তাড়াতাড়ি আজকে শপিংটা সারতেই হবে, সময় একদম কম, তার মধ্যে এতজনের শপিং বাকি। আর আমার বৌরানী আর দাদামণি কমপ্লিটলি অপোজিট পোল। যেটা দাদামণির পছন্দ হয় সেটা বৌরানীর হয় না, আর বৌরানীরটা আবার দাদামণির হয় না। উফ, এদের দুজনকে নিয়ে শপিং এ গিয়ে যে কি মুশকিল আমি পড়েছি। আমার দাদামণির মুখটা দেখেই বুঝতে পারছো, একটাও তার পছন্দ হচ্ছে না। পরিস্থিতি বেগতিক দেখে আমি বাকিদের শপিংটাই সারতে লাগলাম। এটা বর্ণালী মানে আমার এক কাকু, আর আরেকটা মামার জন্য নিলাম। এরই মধ্যে আমার পোপো সোনার হয়েছে খুব রাগ, তার একটা জিনিস দরকার, তাকে তার মা বাবা কিছুতেই কিনে দেবে না। এরই মাঝে বেরিয়ে একবার টুকুস করে ভাইয়ের জন্য গ্লাভসটা আর একটা ক্রিকেট ব্যাটও কিনে নিয়েছি। এটা পাওয়ার পর ভাইয়ের রিয়াকশন আর বাকিদের জন্য যাদের শপিং করলাম সেটা দেখার জন্য পরের পার্টটার জন্য অপেক্ষা করো। বাই।